আমরা প্রায় সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে অতিরিক্ত দুশ্চিন্তার শিকার হই। কখনো সেটা পরীক্ষার আগে, কখনো চাকরি বা সম্পর্কের টানাপোড়েনে। কিন্তু এই চিন্তা যখন স্থায়ী হয়ে যায়, তখন সেটা আমাদের ঘুম কেড়ে নেয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিয়ে দেয়, এমনকি শরীরের উপরেও প্রভাব ফেলে। এই ভিডিওতে আমরা জানব অতিরিক্ত দুশ্চিন্তার কারণ কি, শরীর ও মনের উপর প্রভাব, সাইকোলজিস্টদের মতে করণীয়, ঘরোয়া ও ইসলামিক সমাধান, এবং কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন। দুশ্চিন্তা স্বাভাবিক, কিন্তু যখন আপনি বারবার একই কথা ভাবেন, ঘুমে সমস্যা হয়, মাথা গোড়া বা বুক ধড়ফড় করে, ক্ষুধা কমে যায় বা বেড়ে যায়, সামান্য ব্যাপারেও আতঙ্কিত হয়ে পড়েন, তখন বুঝতে হবে এটা আপনার জীবনে ব্যাঘাত ঘটাচ্ছে। দীর্ঘমেয়াদী এই সমস্যা হতে পারে ডিপ্রেশন, উচ্চ রক্তচাপ, গ্যাস্ট্রিক, পিঠ ব্যথা বা মাথা ব্যথা। সাইকোলজিক্যাল থেরাপির মাধ্যমে অনেকেই উপকৃত হন। বিশেষজ্ঞরা বলে জার্নালিং মানে প্রতিদিন 5 মিনিট সময় নিয়ে মনের ভাবনা লিখে ফেলুন, এতে মস্তিষ্ক হালকা হয়। ভয়কে মুখোমুখি হন, সমস্যা এড়িয়ে না গিয়ে ধীরে ধীরে তার সামনে দাঁড়ানো শিখুন। নিয়মিত ঘুম ও খাওয়া, রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুম আর সুষম খাদ্য অভ্যাস দুশ্চিন্তা হ্রাস করে। আপনি চাইলে ঘরে বসেই কিছু অভ্যাসে পরিবর্তন এনে নিজেকে ভালো রাখতে পারেন। গরম পানিতে গোসল, তুলসী বা গ্রিন টি পান, সৃজনশীল কাজ যেমন আঁকা, লেখা ইত্যাদি, কাছের মানুষের সঙ্গে কথা বলা। মানসিক প্রশান্তির জন্য নামাজ ও প্রার্থনার ভূমিকা। যখন মনে হয় কোনো উপায় নেই, সব দরজা বন্ধ, তখন আমরা এমন এক শক্তির খোঁজ করি যা আমাদের প্রশান্তি দেয়। ইসলাম ধর্মে মানসিক শান্তির জন্য অসাধারণ পথ দেখানো হয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, জেনে রেখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। সূরা রাত আয়াত 28। আপনি যখন নামাজের জন্য দাঁড়ান, তখন পৃথিবীর সব চিন্তা আর দায়িত্ব আল্লাহর হাতে সঁপে দেন। আপনার কপাল যখন সেজদায় নত হয়, তখন আপনার মস্তিষ্কের স্ট্রেস হরমোন কমে যায়, হৃদয় স্পন্দন স্বাভাবিক হয়। এই যে ভরসা, এই যে আত্মসমর্পণ, এটাই আপনার মনকে হালকা করে দেয়। নামাজ, কুরআন তিলাওয়াত, জিকির, এই প্রতিটি কাজই এক ধরনের মেডিটেশন, যা আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। কখন চিকিৎসকের কাছে যাবেন? আপনি যদি নিয়মিত ভয় পান, আত্মহীনতা অনুভব করেন, কাজকর্মে মন না বসে, নিজেকে বা অন্যের ক্ষতি করার চিন্তা করেন, তাহলে দেরি না করে একজন পেশাদার সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের সাথে কথা বলুন। দুশ্চিন্তা একেবারেই মুছে ফেলা যায় না, কিন্তু আপনি শিখতে পারেন কিভাবে তা সামাল দিতে হয়। নিজের শরীর ও মনের দিকে নজর দিন, ছোট ছোট পদক্ষেপ নিন, এবং কখনো কখনো কিছু সময়ের জন্য সব দায়িত্ব নামিয়ে রেখে নিজেকে ভালোবাসুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন যেন অন্যরাও উপকৃত হয়। কমেন্ট লিখুন আপনি কিভাবে দুশ্চিন্তা সামাল দেন। ভুল তথ্য নয়, সচেতনতা ছড়ান।